বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত ভবানীপুরের লুলিয়াপুর মাঠে জনসভা করার কথা রয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতা রাজনাথ সিংয়ের, এবং সেটিকে কেন্দ্র করে একটি উত্তেজনা ছবি দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, একজন তৃণমূল কর্মী তাদের দলীয় ঝান্ডা নিয়ে মাঠে যে সভাস্থল রয়েছে সেখানে লাগাতে আসে, এবং তারপরই শুরু হয় ব্যাপক বচসা। আমরা দেখতে পাচ্ছি বীরভূম বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জির সঙ্গে ওই যুবকের কিন্তু রীতিমতো তর্কাতর্কি শুরু হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপির অভিযোগ, এই যুবক এসে হঠাৎই তাদের যে মাঠ যেখানে সভা করবে বিজেপি সেখানে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেয়, এবং সেটিকে কেন্দ্র করে রীতিমতো বচসা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁইথিয়া থানার পুলিশ এবং দুপক্ষের সঙ্গে কথা বলে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। তৃণমূল পতাকা লাগিয়ে এখানে অশান্তি সৃষ্টি করতে আসছে। অন্যায় কাজ করবি, ভাগাইতে গেলি কেন ঘটনা করে অন্যায় করবি। যে বটে তাকে ফোন করতো না, ছেলের দিবি কেউ পাঠায় না আমাদেরকে। ডন হয়ে গেছে সেই সমর্থনে আসার জন্য আমরা সাঁইথিয়া শহরে সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেসের সব মাঠ কেউ একজনও দিল না। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনাকেও বলা হয়েছিল। যে মাঠে অভিষেক ব্যানার্জি নেমেছিল সেই মাঠের কর্তৃপক্ষও বলা হয়েছিল, ওনারা দিলেন না। কেন দিলেন না? ভয়ে দিলেন না। তো আমরা এই ভবানীপুর হরিশরা অঞ্চলের ভবানীপুরের মাঠে আমরা আগামীকাল প্রতিরক্ষা মন্ত্রীজি এখানে আসছেন, সেই মাঠে আসার জন্য আমাদের পুরো টিম এখানে ব্যবস্থাপনায় লেগে আছে, সাথে আমিও আছি। দেখা গেল তৃণমূল কংগ্রেসের পতাকা ব্যানার এই মাঠের মধ্যে লাগাচ্ছে, এবং যেখানে হেলিপ্যাড হচ্ছে সেখানেও লাগাচ্ছে। কেন লাগাবো? যখন অভিষেক ব্যানার্জি এলো তখন আমরা কি লাগালাম? আপনারা কি বলেন? আমরা ছেলেটাকে ধরেছিলাম, পুলিশ এলো। দেখুন, ছেলেটার দোষ নাই, ছেলেটা গরিব খেটে খাওয়া প্রান্তিক ঘরের লোক, সে হয়তো পয়সা পেয়েছে, পয়সা দিয়েছে, সেই জন্য লাগাচ্ছে। ছেলেটাকে আমরা একটু বকাবকি করলাম কেন লাগালো, পরে ও বলল এখানে চিন্ময় ঘোষ সমাজ বিরোধী এবং প্রশান্ত মণ্ডল সমাজ বিরোধী, এদের নেতৃত্বে ওরা নাকি একে বলেছে যাও ভাই সভাস্থলে গিয়ে পতাকাগুলো লাগাও। কিসের পতাকা লাগিয়েছিল? তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ব্যানার লাগিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের যে ফ্ল্যাগ সে ফ্ল্যাগ লাগিয়েছিল। লাগাতেই পারে, কিন্তু আজকে দিনটা সভা হয়ে যায় কালকে লাগান না, কে পারবে? কত পালন করবে? এই ধরনের নোংরা রাজনীতি এই হরিশরা অঞ্চলের এরা হচ্ছে সমাজ বিরোধী। এরা বালির ঘাটের সঙ্গে যুক্ত, এদের ট্রাক্টর অবৈধভাবে খাটে। আচ্ছা, যারা লাগাতে এসেছিল তারা পয়সা পায়। এখানে প্রশান্ত মণ্ডল, চিন্ময় ঘোষ এরা যারা আছে তারা পয়সা দিয়েছে, ওকে লাগিয়েছে। তারা খেটে খাওয়া মানুষ, তাদের এসে তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছে। একটু মিয়ানা আলীবাবু কে আছে, নতুন এসেছে, হ্যাঁ, উনি তৃণমূল কংগ্রেসে আমি জানি না ক টাকা দিয়ে ওনাকে পারচেস করেছে। এদের লজ্জা লাগা উচিত না, এদের লজ্জা লাগা। এরা তো নিজেদের ডিগ্রিতে পেয়েছে, তারপরে তৃণমূল কংগ্রেসের হয়ে করে চোখ উচিত কথা বলছে। আপনারাই ভাবুন, আমরা কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বো না। কাউকে জানানো পেয়েছি নির্বাচন কমিশনকেও আমি জানাচ্ছি, আমি নিজেও ফেসবুক লাইভ করেছি। আমাদের টিম কাজ করছে নির্বাচন কমিশনকে। এই 2 ব্যক্তির নামে আমরা স্পেশালি কমপ্লেন করবো, চিন্ময় ঘোষ আর প্রশান্ত। দেখুন,
প্রথমত আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীটা ওরা যেখানে সভাটা হবে সেখানে তো যায়নি, ও রাস্তা ধারে লাগাইছিল। তো যেভাবে আমাদের কর্মীটাকে আপনার বীরভূম জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি মহাশয় যেভাবে মানে হেনস্থা করলে, হাতে ধরে টানা হেজরা, সেটা আমরা কাম্য করতে পারছি না, মানে ভাবা যায় না। ক্ষমতায় না আসাতেই এই ধরনের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দমানো এইভাবে যাবে না। আর উনি মাঠের মধ্যে লাগায়নি, ও রাস্তার ধারেই লাগাইছিল, আমাদেরই কর্মী। ওকে যেভাবে আরো সব সাইডের লোকজন বিজেপি কর্মীরা এবার ধাংলা ধাংলি করেছে ওনাকে, সে কর্মী এখন ভয়ে আছে। তবে একটা বীরভূম জেলা সভাপতি হয়ে এই ধরনের জিনিসটা আমরা কোনোদিনই ভাবতে পারিনি। ক্ষমতায় না আসতে এত অপপ্রচার, এইভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দমানো যাবে না। ওনাদের বক্তব্য যে অনুমতি থাকা সত্ত্বেও সভামঞ্চে সে কেন পতাকা লাগাচ্ছে, এটা একটা অশান্তি করার তৃণমূলের পরিকল্পনা। না, অশান্তি তো ওনারা করছে, ও সভা মঞ্চে যায়নি, উনি সাইডেই লাগাইছে, রাস্তার ধারেই। আমি তো দেখলাম, ওনার ভিডিওটা দেখলাম, আপনারাও দেখবেন ভিডিওটা, যেভাবে উদয় শঙ্কর ওনার হাতে ধরে আছে, টানা হেজরা করছে। সে কর্মী ছিল বলে। হ্যাঁ, আমাদেরই কর্মী দলের। আপনি প্রধান আমি প্রধানের প্রতিনিধি, পার্থ বিদ্যার, প্রাথমিকটা। হরিশালা পঞ্চায়েত। আমি আঙুল দিয়ে কথা বলবো, আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি আমাদের পুরো চক্রান্ত চলছে, ঝালা লাগাবার কি করছো? আপনি কথা শুনুন, আমার ঠিক করুন, কথা আমার সামনে ঠিক করুন। কি হয়েছে জানেন না? কি জানি না, জানবো। আমরা দেখতে অসুবিধা